মা হ্যাঁ না খা 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 বলছি, খা খা খা। না খেয়ে খেয়ে মরবি না কিলো, মরবি না খেয়ে খেয়ে। হ্যাঁ, তুই না খেলে কারোর কিচ্ছু আসবে যাবে না, সবাই দেখবি গিলে কুচে নিয়েছে, তুই খালি না খেয়ে থাকবি। খা খা বলছি, খা। ও বাবাজি দেখো না খাচ্ছে না। আর তোমাকেও বলি হারিয়ে যায়, মিমি হলো গে পাঁচটি মানুষ, তাকে শুধু দুধের মধ্যে রুটি মেখে দিয়ে চার কিছু দিতে পারোনি। মিমি মাছ ভেজেছি, দুখানা দেবো, খাবি? না না যে মা, আমি এটাই খাচ্ছি। ফল আনলে ভালো হতো, এই সময় তো ফল খাওয়া দরকার। বাবারও এমন হাত খালি হয়েছে, আমরা এমন হিমশিম খাচ্ছি, এত বড় সংসার। হাজার হাজার মেয়ের বাচ্চা হয় মা, তারা তো ছাদও পায় না। একে তো তবু ছাদের তলায় থাকতে দেওয়া হয়েছে। বড় বৌদি, দুধ দিয়ে কাল সাবার পুষতে যেও না। এতদিন তো পুষলে, পুষে তো দেখলে, পেয়েছো দাম। এদিকে আমার যা অবস্থা, কবে কাজকর্ম ঠিকঠাক হবে তাই নিজেই জানি না। আদৌ কাজকর্ম ঠিকঠাক হবে কিনা তাও জানি না। মেয়ে তো আমাকে সব দিক থেকেই পুড়িয়ে দিয়েছে, তাই না? তাই বলছি যে যতটুকু পারবে, যদি রোজ ডাল ভাত খাওয়াতে পারো তাহলে সেটাই খাওয়াও। দুটো মাছ ভাজা কেন দিতে যাবে বলো তো? কোত্থেকে দেবে, কোত্থেকে? এখন যা বাড়ির সিচুয়েশন যা আসছে সব তো গোনাগুনতি। তুমি কি নিজের দুবেলা যেটুকু বরাদ্দ আছে সেটা থেকেও দিয়ে দেবে? এরপর তো না খেয়ে খেয়ে নিজের চেহারাটা মরার হাল করে ছাড়বে। শোনো বড় বৌদি, একটা কথা জেনে রাখো যে এই জাতীয় মেয়েদের সহজে কিছু হয় না, কিচ্ছু হয় না সহজে। কই মাছের জানতো অপরাধ করবে বলে এরা বেঁচে থাকে। বড় বৌদি, তুমি তো তা নও। আর আমাদের সংসারে ওর থেকে তোমার বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি বড় বৌদি। মেজো ঠাকুরপো, কি হচ্ছে কি? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, বলে দিলাম। মুখে যা আসে তাই বলা যায় না সব সময়। মুখে লাগাম টানাটাও একটা শিক্ষা। আর সেই জন্যই মানুষ। অনেক বাপমা দেখেছি বাপু, কিন্তু তোমাদের মতো একটাও দেখিনি। এই নাকি সন্তানের বাপ। আমি কোথায় যাচ্ছিস? কোথাও যাবিনি। তুই তোর বাপের বাড়িতে থাকিস। হ্যাঁ, তোর বাপের বাড়িতে থাকিস, আমার বাপের বাড়িতে থাকিস। আমার বাপ তোকে কিছু বলেছে? হ্যাঁ, বলেনি তো? তাহলে বস বস। রাঙা পিসি, আমি একটুখানি ওপরের ঘর থেকে আসছি। আমি না খেয়ে কোথাও যেতে পারবি নি, না খেয়ে কোথাও যেতে পারবি নি। ও বাপ মা রেগে মেগে ওরকম কথা বলে, ওসব ধরতে নি কো দিদি ভাই, ওসব কথা ধরতে নি। শুভ। হ্যাঁ বাবা, কোথায় গেছিলে? বসো বসো বসো। আমি একা যাইনি, ছোট আমার সঙ্গে ছিল। ওই বাড়ি অবধি পৌঁছে দিয়ে তারপর ওর কাজে গেল। আপনি একটু বসুন তো, ঠান্ডা হন আগে।
আর এও তো ঠান্ডা পড়ছে না, অথচ বাইরে কিরম কড়কড়ে রোদ। কতবার বললাম আপনাকে যে ছাতাখানা নিয়ে বেরোন, শুনলেন না আমার কথা। তাকে একটু বসুন। এই মেজো, বাবার জন্য শরবত বানিয়ে রেখেছি, একটু এনে দে তো। না না বড় বৌমাতে আমি ঠিক আছি। আর এই তো শীতের রোদ্দুর তো গায়ে লাগে না। তা শোনো শুভ, এদিকে এসো। আমি একটু ব্যাংকে গিয়েছিলাম জানো, টাকা তুলতে। এই টাকাটা তুমি রাখো। এটা কিসের টাকা বাবা? কিসের টাকা মানে? দেখো, এতদিন ধরে তো সংসারের বেশিরভাগ খরচই তুমি টানলে। এই কটা দিন না হয় আমি তোমাকে একটু ইয়ে করলাম, মানে তুমি থিতু হয়ে গেলে, তারপর আবার না ঠিক আছে। বাবা, আমার অবস্থা হয়তো কোনোদিনই আর আগের মতন ফিরবে না, তাই বলে তোমার টাকায় হাত দেব? তোমার ওই কটা টাকা তুমি ব্যাংকে রাখো বাবা, ওটাকে আমি হাত দিতে পারবো না। কি মুশকিল রে বাবা। আচ্ছা দেখো, লোকে ব্যাংকে টাকা রাখে কেন? হ্যাঁ, ব্যাংকে কি শুধু টাকাটা জমি রাখার জন্যই? সেটা যদি সংসারের বিপদ আপদে কাজেই না লাগলো, তাহলে আর কিসের কি? হ্যাঁ, শরবত। হ্যাঁ দেখছি বাবা, কাল থেকে প্রফেশন ছেড়ে অন্য কিছু করার চেষ্টা করব। তুমি হলে গিয়ে পুরুষ মানুষ, সে তুমি অনেক কাজ পাবে, তখন করবে এখন। তা বলে যে আমি কোনো চিন্তা করবো না, তা তো নয়। ও বড় বৌদি, তোমাকে যে বলেছিলুম, দাও বাবাকে, দাও দাও। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, 1 মিনিট ভুলেই গেছিলাম, দেখেছো? বাবা, হ্যাঁ বাবা, কাল ওই ঠাকুরজির গানের স্কুলে যারা ভর্তি হতে এসেছিল না, তারা সবাই মিলে যে মাইনে দিয়েছে, তাতে 2200 টাকা হয়েছে। ও আমায় বলেছিল টাকাটা আমার কাছে রাখতে, তারপর আপনাকে দিতেই যে আমি রাখলাম। এবার আপনি কি করবেন করুন। ও বাবা, তুমি আমার টাকা নেবে না? তোমার ছেলেরা যখন তোমাকে টাকা পয়সা দেয়, তখন তো কোনো দোষ হয় না বাবা। হ্যাঁ, আর এই হাবলি মেয়ে দিলেই দোষের, বলো দেখিনি? এই টাকাটা নিয়ে না তুমি কদিন বাজারে খরচা করো। হ্যাঁ, বাজারে খরচা করো, শুধু এই পোয়াতি মেয়ে মানুষটার জন্য একটু দুধ আর ফল কিনে আনবে। হ্যাঁ বাবা, আমি 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 যখন সামনের মাসে মাইনা পাবো, আবার তোমাকে টাকা দেবো। হ্যাঁ। জন্মপথ